বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতে তো মাথা নষ্ট হয়ে গেছে। ভারতের পুরাই মাথা গরম এখন। এই মাথা নষ্ট হওয়ার কারণ অনেক। মোদি সাহেব এখন মুরব্বী হয়ে গেছে, ওনাকে পদত্যাগ করতে হবে। উনি পদত্যাগ করে অন্য একটা সরকার গঠন করতে হবে। এখানে ডক্টর জাকির নায়েককে দিতে হবে। এই মোদিকদের কাজ হবে না। মোদি যতদিন থাকবে ইন্ডিয়াতে, তারা ফ্যাসাদ ইন্ডিয়ার সাথে লাগিয়ে থাকবে। এদিকে চীন ধরছে, এদিকে পাকিস্তান ধরছে, মাঝখানে বেড়ে গেছে ভারত। ভারত বাংলাদেশকে ছাড়ছে না, বাংলাদেশকেই ধৈর্য আছে। বাংলাদেশের মনে করেন সেনাবাহিনীর অস্ত্র কিনছে পাকিস্তান থেকে। বাংলাদেশের সেনাবাহিনী ট্রেনিং নেবে পাকিস্তানের ওখান থেকে। আমাদের পাকিস্তান আমাদের তো ভাই। এই আমাদের ভাইকে সাথে ভাইয়ের যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ভাগ করি ইন্ডিয়ার বগলে তলে রেখেছে। পার্শ্ববর্তী এলাকা হিসাবে থাকছে, থাকি পার্শ্ববর্তী এলাকার নাম ভাঙ্গি বাংলাদেশে খালি ক্ষতি করে গেল। চীন এখন নদীতে বাঁধ দিবে, বিশাল বড় একটা বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে। যদি এই বাঁধ দেয়, ইচ্ছা মতন যে বাংলাদেশকে ভারত পানি দিয়েছে করছে, এই শুধু শোধ এখন পাকিস্তান এদিক থেকে ধরেছে আর এদিক থেকে চীন ধরছে। এই ভারতের অবস্থা কি হবে যদি পানি না দেয় ঠিক মতন? এর জন্য তো মোদির মাথা খারাপ হয়ে গেছে। মোদি বলছে এখন বসার দরকার, না বসি আমাকে না জানি এরকম কাজ করতে যাচ্ছে। ও তো কাউকে মানে না। এখন কিসের জন্য জড়ো হয়েছে? জড়ো হতে কেবল শুরু হয়েছে। এদিক ধরবে ওদিক ধরবে, চারিদিকে ধরবে। ধরি এখন সব কথার এক কথা, মোদিকে পদত্যাগ করতে হবে। মোদি পদত্যাগ করলে ভারতের অন্তত পক্ষে একটু শান্তি হবে। ও মুরব্বী হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। এই মাথা ঠিক করেই ওকে কাজ করতে হবে। এই মোদির মাথা একবারে পুরাই নষ্ট হয়ে গেছে। ভারতের এখন খারাপ দিন শুরু। ভারতের এখন একের পর এক খারাপ দিনে আসবে, ভালো দিন আর আসবে না। কারণ ভালো দিন আশা করে না ওরা বুদ্ধি খাটি পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। এই পেঁয়াজের দাম বাড়ানোর লাগিয়ে এখন অবস্থাটা তার কী হয়েছে বুঝুক। সারা বিশ্বে বাংলাদেশকে ছোট করার জন্য মিডিয়ার মাধ্যমে যেগুলো ছড়াইছিল, এতে তো কাজ হয়নি। এখন মাথা অন্যরকম হয়ে গেছে। ওদের সঠিক বুঝ হোক, আল্লাহ তাআলা ওদের সঠিক বুঝ দান করুক।